আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেদিন প্রতিদিনের মতো ব্লগ শুরু করেছি। আমরা তখনও জানতাম না যে আমাদের জন্য কত বড় সারপ্রাইজ ডাক দাও। অপেক্ষা করছে সামনে। এ পাশে আসো। এই যে এখন তো রোজার মাস, ওদের ৬ তারিখ পর্যন্ত স্কুল খোলা থাকবে। ওদের ক্লাস শুরু হয় ৯টা থেকে 10টা 45 পর্যন্ত। তো ওদেরকে স্কুলে দিয়ে বাসায় সময় মতো নিয়ে এসেছি। আমি বাসার সামনে আসার পর আমার কাছে একটা ফোন আসে। কে? আমরা সবাই জানতাম যে আমার হাজবেন্ড আসবে, কিন্তু কবে আসবে সেটা জানতাম না। তো হঠাৎ করে চলে আসছে। আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। বাচ্চাদের খুশি দেখে তো আমার মানে খুবই খুশি লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড চলে আসছে। প্রায় ৪ বছর ৩ মাস পর আসলো। আমিও কিন্তু জানতাম না। আমি ওই যে বললাম যে একটা ফোন আসছে, তখনই জানলাম যে সে আসছে। উনি স্কুলে যেতে চেয়েছিল, বাচ্চাদেরকে স্কুলে সারপ্রাইজ দিবে। তবে আমরা বাসায় চলে এসেছি দেখে বাসায় আসলো। আমার হাসব্যান্ড গ্রিস সাইপ্রাস থেকে এসেছে। তো ওই দেশের ইউরো দেখাচ্ছে আমাদের। ওই দেশে টাকাকে ইউরো বলে। এটা হচ্ছে ওই দেশের ৫০০ টাকা, ২০০ টাকার নোট ৫টা আর ১০০ টাকার নোট ৫টা। এই সব মিলিয়ে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ২.৫ লক্ষ টাকা হয়। সেটাই বলল আমাদের। আমার ছোট ছেলে তার জন্য জুতা এনেছে। সে তো পরে একদম সাহেব বাবু হয়ে আছে। সে তো খুব খুশি। বাবার কাছে গিয়ে খালি ঘুরঘুর করতেছে, কথা বলতেছে, এটা সেটা জিজ্ঞেস করতেছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কমেন্টের মাধ্যমে আমাকে উত্তরটা জানাবেন। আমার ছোট ছেলে কার মতো হয়েছে? তার বাবা এই মোবাইলটা এনেছে মেয়ের জন্য, মেয়েকে দিয়ে দিবে এই মোবাইলটা। তো সে হাতে নিয়ে খালি দেখতেছে। তো হাজবেন্ড তো আসলো। এখন হাজবেন্ডকে কি খাওয়ানো যায় ভাবতে ভাবতে ফ্রিজ থেকে বড় একটা ইলিশ মাছ বের করেছি, একদম বড় সাইজের ইলিশ মাছ। তো সেটা কেটে নিচ্ছি। আজকে সরিষা ইলিশ রান্না করব, আমার হাজবেন্ডের অনেক পছন্দ। আর ওইদিকে তো বাচ্চারা লাকিস খুলে সবকিছু দেখছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। তো সেই ভিডিও দেখার জন্য আমার নেক্সট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এখানে করলা ভাজি করেছি ইলিশ মাছের ডিম দিয়ে। এই খাবারটাও আমার হাজবেন্ডের খুবই পছন্দের। আর এইদিকে আম ডাল রান্না করেছি। সরিষা ইলিশ রান্নাও হয়ে গেছে, ডিম সহই কেটেছি মাছগুলো। রান্নাবান্না শেষ। বাচ্চারা লাকি স্কুলে একদম সবকিছু বের করে ফেলেছে, মানে বাবা কি কি এনেছে দেখার জন্য। তো বাচ্চারা খুবই এক্সাইটেড। তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর এখন ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে ইফতার করছি। আজকে আমাদের ঘরটা পরিপূর্ণ মনে হচ্ছে।
আমার হাজবেন্ড আসাতে। আর আমার ছোট ছেলে বলতেছে আমার জীবনটা পাল্টে গেছে আমার বাবা আসাতে। আমরা 5 জনের একটা সুখী পরিবার, আমরা যেন এইভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই দোয়াই সবাই করবেন আমাদের জন্য। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।